কংস এক মহাকূটনীতিজ্ঞ এবং পাপাত্মা, তাই যে বালক তাকে হত্যা করবে সে ইতিমধ্যেই অন্যত্র জন্মগ্রহণ করেছে। এই কথা দেবকীর কন্যা যোগমায়ার কাছ থেকে শুনে দেবকীর অষ্টম গর্ভের সন্তান কন্যা সেই কথা শুনে এবং বসুদেবের সঙ্গে তোমার বন্ধুত্বের কথা অবগত থাকার ফলে কংস যদি জানতে পারে যে যদুবংশের পুরোহিত আমার দ্বারা এই সংস্কার অনুষ্ঠিত হয়েছে, তাহলে কংস নিশ্চয়ই সন্দেহ করবে যে কৃষ্ণ দেবকী এবং বসুদেবের পুত্র। তখন সে কৃষ্ণকে হত্যা করার চেষ্টা করতে পারে, তাহলে তা অত্যন্ত বিপজ্জনক হবে। এখানে গর্গমুনি তিনি কৃষ্ণ বলরামের নামকরণ অনুষ্ঠান করতে এসে এই কথা বলছেন। তাৎপর্য, কংস ভালোভাবেই জানত যে যোগমায়া হচ্ছেন শ্রীকৃষ্ণের দাসী এবং দেবকীর কন্যারূপে আবির্ভূতা হলেও হয়তো তিনি প্রকৃত তথ্য গোপন রাখছেন। প্রকৃতপক্ষে তাই হয়েছিল। গর্গমুনি অত্যন্ত বিচক্ষণতা সহকারে যুক্তি প্রদর্শন করেছিলেন যে তিনি যদি কৃষ্ণের সংস্কার কার্য সম্পাদন করেন তাহলে বহু সন্দেহের উদয় হতে পারে এবং শিশুটিকে হত্যা করার প্রবল চেষ্টা করতে পারে। কংস ইতিমধ্যেই শিশুটিকে বধ করার জন্য বহু অসুর প্রেরণ করেছিল, কিন্তু তারা সকলেই প্রাণ হারিয়েছিল। গর্গমুনি যদি কৃষ্ণের সংস্কার কার্য সম্পাদন করতেন তাহলে কংসের সন্দেহ বদ্ধমূল হতো এবং সে আরও প্রবলভাবে তার কার্য সাধনের চেষ্টা করত। গর্গমুনি নন্দ মহারাজকে এইভাবে সাবধান করেছিলেন। এখানে শিল প্রভুপাদের তাৎপর্য অনুবাদ সমাপ্ত হয়েছে। তো ভগবানের নামকরণ অনুষ্ঠান হবে। গর্গমুনি হচ্ছেন যদুবংশের কুলগুরু। কুলগুরুকে ডেকে নিয়ে এসে আমাদেরও নামকরণ অনুষ্ঠান হয়, যদিও সরকারি নিয়ম অনুযায়ী হসপিটাল থেকে বেরোনোর সময় একটা জন্ম সার্টিফিকেট করতে হয়, তো নাম দিতে হয়। কিন্তু ওই ডাক্তারের কথায় প্ররোচিত হয়ে নাম দিলে হবে না। এই 2-3 দিন সময় থাকে, এর ভিতরে বাচ্চার জন্মের সময়, জন্মের ক্ষণ বা লগ্ন, সেই সঙ্গে বাবা মায়ের নাম, শিশুর জন্মস্থান, এগুলো দিলে এখন নেটেও নামকরণ হয়। কিন্তু অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে যারা পণ্ডিত ব্রাহ্মণ তারা করেন এইসব কাজ। এখন আর লোকে পণ্ডিত ব্রাহ্মণের কাছে কে যায়? প্রত্যেকে এক একটা করে নাম দিতে থাকে, ঝিকি মিকি নিচি চিচি নাম রাখে দেখি। সবাই আমাদের বাংলাদেশের নাম থাকে রিপন, বেশিরভাগ দিকে। আমি বলি কৃপন দিলে আর ভালো হতো না? সবুজ, পাখি, সেতু, এসব নাম রাখে দেখি। রিপন দীক্ষার সময় গুরু মাঝ নাম রাখলেন রত্নগর্ভা গৌরাঙ্গ দাস। রিপন থেকে হয়ে গেল রত্নগর। এই নামকরণ অনুষ্ঠান অনেক গুরুত্বপূর্ণ। এটা একটা সংস্কার। আমরা প্রতি রোববার টক শো করি। আমাদের
বিয়েটা হয়ে গেছে, গর্ভাধান হবে, এখন দামোদর মাস ঢুকে গেল, সেই জন্য সবাইকে আর ঝাঁকাচ্ছি না। হ্যাঁ, বিয়েটা চারটা না তিনটা হয়েছে, তিনটা তাও গর্ভাধান আসবে, তারপরে জাতকর্মের পরে নিষ্ক্রমণ, শিশু জন্মগ্রহণ করবে সেই গর্ভগৃহে, সেখানে থাকবেন। তারপরে একদিন ঘর থেকে বেরোবেন, সূর্যের আলো দেখবেন, প্রকৃতিকে দেখবে, তাকে বলে নিষ্ক্রমণ। তারপরে চূড়াকরণ, নামকরণ এগুলো আসবে। চূড়াকরণ মানে তার প্রথম মাথা সেভ করা হবে, তারপরে নামকরণ, তারপরে কর্ণভেদম, কান ফুটানো হবে, ছেলে হোক মেয়ে হোক, এটা একটা সংস্কার, কান সবার ফুটাতে হবে। তো এইগুলো ভগবান শ্রীকৃষ্ণের জন্মের সময়ও দেখা যায় এগুলো হয়েছে। আমাদের জন্মাষ্টমীর দিন এই সংস্কারগুলো একসঙ্গে করানো হয়। কৃষ্ণের জন্ম হলো, তারপরে এই পরপর সংস্কারগুলো করানো হয়। এগুলো একটা বৈদিক বিধি। এবং এখানে গর্গমুনি এসেছেন। গর্গমুনি কিন্তু যদুবংশের পুরোহিত। প্রত্যেক বংশের পুরোহিত আছে, কিন্তু পুরোহিত আছে, নাপিত আছে না নেই? এখন তো ভক্তরা সব কাজ করে, নাপিতেরও কাজ করে, আবার পূজারও কাজ। ওগুলো না, নাপিত না হলে কোনো শুভ কাজ হবেই না। কারো বাড়ি শ্রাদ্ধ অনুষ্ঠান, বিয়ে বাড়ি, শ্রাদ্ধ অনুষ্ঠানে নাপিত এসে যতক্ষণ মাথা সেব না, খুর না বসাচ্ছে, শুদ্ধ কাজ করতেই হবে। খুর না বসালে শুদ্ধই হবে না। এমনকি মহিলাদের একটু নখে টাচ করতে হবে, ওদের তো মাথা নেড়ে নেই, নখে একটু টাচ করবে, তবে বাড়ির লোক শুদ্ধ হলো। তবে এমনকি মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের সময়ও দেখে গেছে, কোনো ভক্ত তাকে মাথা নেড়াই করেনি। তো কে করেছেন? মধু নাফিত। একজন নাফিতের দরকার আছে সমাজে। ব্রাহ্মণেরও যতটা দায়িত্ব নাফিতেরও। ও এসে টাচ না করলে শুদ্ধ হবে না, সে যজ্ঞে বসতেই পারবে না। সেরকম প্রত্যেক পরিবারকে এই সমস্ত সংস্কার বা শুদ্ধিকরণ করার জন্য আলাদা আলাদা লোক আছে। কিন্তু সেই জন্য যদু বংশের পুরোহিতকে ডেকে নিয়ে এসছেন। নন্দ মহারাজের পুরোহিত না, যদু বংশের। কারণ নন্দ মহারাজ জানতেন ছেলেটা কার, ওই বাড়ির ছেলে, তো ওই বংশের ছেলে, আমি কেন করতে যাব। সেই জন্য গর্গমুনি এসেছেন। গর্গমুনি তিনি বিচার করে দেখেছেন, পরে জানা যাবে যে এই ছেলেটি আসন বর্ণাশ্রয় হয়স্য গৃহত অনুযুগম তনু শুক্ল রক্ত তথাপিত ইদানিম কৃষ্ণতাম গত। এই শিশুটি যুগে যুগে জন্মগ্রহণ করেন, এর আগে 3 যুগে হয়ে গেছে। তিনি ইদানিং কৃষ্ণ রূপে আবির্ভূত হয়ে নামকরণ করছেন। কিন্তু বলছেন বেশি বড় অনুষ্ঠান করেন না, লোকে যেন জানাজানি না হয়। কেন আমি গিয়ে নামকরণ করছি মানে কংস কনফার্ম। কংস তো এমনি একটা আন্দাজ পেয়েছেন। কে আন্দাজ দিয়েছে? যোগমায়া। এই যে দুর্গা দেবী গেলেন না কয়েকদিন আগে, ওই দুর্গা দেবী এসেছিলেন কৃষ্ণের জন্মের সময়। ভগবান দুর্গা দেবীকে কাজে লাগিয়েছেন নার্সের কাজে, যে আমার জন্মগ্রহণ হবে, নার্সিং কাজটা কে করবে? তুমি করো। তুমি আমার মায়ের 7ম গর্ভটা নিয়ে রোহিণীর গর্ভে রাখো, আর তুমি
যশোদা মায়ের কন্যা রূপে জন্মগ্রহণ করবে, আমি দেবকীর পুত্র রূপে জন্মগ্রহণ করব, তারপরে পরিবর্তন করা হবে, সব তো আগে থেকে রিহার্সেল করে সব শেখানো আছে। তারপরে সেই অষ্টম গর্ভের সন্তানকে কংস যখন হাতে তুলে আছাড় দিতে গেলেন, সেই সন্তান হাত ফসকে উপরে উঠে গেল, দিয়ে বললেন, নির্বোধ কংস, তুমি জানো না তুমি আমাকে কি মারবে? তুমি যার জন্য ভয় করছো, যার জন্য তুমি দেবকী বসুদেবকে কংসের কারাগারে রেখে শাস্তি দিচ্ছ, সেই সন্তান তো জন্মগ্রহণ করেছে এই জগতে, তবে গোকুলে আছে, বলেও দিয়েছেন। কোথায় আছে? গোকুলে আছে। বলে না, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে, সূচনা তো দিয়েই দিয়েছেন যে পরিকল্পনা যেরকম আছে ওই রকম হচ্ছে, কিন্তু তোমার মৃত্যু হবে। বসুদেবের অষ্টম গর্ভের সন্তান দ্বারা তোমার মৃত্যু কিন্তু হবেই, ও নিশ্চিত, ওটা চেঞ্জ করা যাবে না। আমরা আমাদের ভাগ্যের বিধান যা আছে চেঞ্জ করা মুশকিল আছে। যদি কৃষ্ণ চেঞ্জ করে দেন তবে আলাদা ব্যাপার, না হলে হতে পারি আমরা ভক্ত হয়ে গেছি, মালা জপ করছি, তথাপি তো জীবনের অনেক দুঃখ ছাড়ছে না, তো ভাগ্য ছাড়ুক না। আমাদের ভাগ্য পিছনে পিছনে চলে যতদিন আমরা বাঁচব। তো কংসর ক্ষেত্রে ভগবান দেখিয়েছেন ভাগবতম থেকে, মৃত্যু তোমার হবেই অষ্টম গর্ভের সন্তানের দ্বারা, এটা নিশ্চিত। তো সে যোগমায়া দুটো নিশানা দিয়েছিলেন, একটা হচ্ছে সেই ছেলেটা গোকুলে আছে, আর এই সময় বেশ কয়েকটা মেয়ে জন্মেছে। সেই মেয়েগুলোর মধ্যে একটা মেয়ে খুব তেজিয়ান, তাকে যদি কেউ বিয়ে করতে পারে সে শিবকেও পরাস্ত করতে পারে। তাই কংসের নির্দেশ ছিল যে যত ছেলে সন্তান আছে গোকুলে মারো, আর যত মেয়ে তুলে নিয়ে আসো বিয়ে করব, তাহলে আমি শিবের থেকেও শক্তিশালী হব। সেই জন্য ওই বিন্ধ্য পর্বতের কন্যা রূপে দুই কন্যা ছিল, রাধারানী এবং চন্দ্রাবলী। তাই পুতনা রাক্ষসী ছেলেগুলোকে মেরে মেরে সেই বিন্ধ্য পর্বতের বাড়িতে এই দুই কন্যার জন্ম মহোৎসব হচ্ছিল, ওখানে গিয়ে তুলে নিয়ে আস। এই রাধাষ্টমীতে এইসব আলোচনা হয়েছে নিশ্চয়। তুলে নিয়ে আসছে, তখন পুরোহিতরা দেখছেন যে আর এই জন্ম মহোৎসবে, মেয়েদের জন্ম মহোৎসব হচ্ছে, এখান থেকে যার জন্ম উৎসব তাদেরকে নিয়ে পালিয়ে গেল। তখন ব্রাহ্মণেরা অসুর মারণ মন্ত্র পড়লেন। তখন সে পুতনা প্রথমে চন্দ্রাবলীকে ছেড়ে দিয়েছেন, তারপরে রাধারানীকে ছাড়লেন। সেই রাধারানী পড়লেন যমুনায়, এটা শতদল স্বর্ণ পদ্মের মধ্যে, তাকেই সেই বিশ্বভানু মহারাজ স্নান করতে গিয়ে নিয়ে এসে প্রতিপালন করলেন। তো কংসের আর বিয়েও হলো না, যা। তো তারপরে মারতে 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 ছেলেগুলোকে মারতে মারতে যাচ্ছিল, কৃষ্ণের হাতে তার মৃত্যু হয়ে গেল। তো এখানে গর্গমুনি বলছেন, ইতিমধ্যেই কংসের কাছে খবর আছে কিন্তু যে গোকুলে বসুদেবের পুত্র কোথাও না কোথাও আছে, এ খবর আছে ওর কাছে। এটা গোয়েন্দা বিভাগের খবর না, একদম প্রকাশিত খবর, একদম ঘোষণা দেওয়া হয়েছে যে বসুদেবের সন্তান কোথায় আছে, গোকুলে আছে। এটা জানে ও, কিন্তু কোথায় আছে খুঁজে পাচ্ছে না, কিভাবে আছে। তো সেই জন্য গর্গমুনি বলছেন
কংস অলরেডি জানে, কিন্তু আমি যদি আবার এই কৃষ্ণ বলরামের যা তো কি বলে নামকরণ অনুষ্ঠানটা প্রকাশ্যে করি, নন্দ মহারাজ চেয়েছিলেন বড় করে প্যান্ডেল করে জমকপূর্ণ একটা অনুষ্ঠান হবে, নামকরণ একটা অনুষ্ঠান। কিন্তু এখন তো পাড়াগ্রামে তবু চলে। আমরা যারা ইস্কনের ভক্ত হয়েছি অনুষ্ঠানগুলো প্রায় ভুলেই যাচ্ছে। এমনকি অন্নপ্রাশন হয়ে মন্দিরে যাই একটু পায়েস খাই নিয়ে চলে আসবো, ব্যাস শর্টকাট হয়ে গেল। আমি তো সব জায়গায় প্রতিবাদ করবো যে না, মন্দিরে কেন করবেন, ঘরে করেন। ঘরে করবেন, মন্দির থেকে ব্রাহ্মণ ডেকে নিয়ে যাবেন, আত্মীয় স্বজন আসবে, তারা অপেক্ষা করছে। কিন্তু এর বাড়িতে ছেলে হয়েছে কি মেয়ে হয়েছে, আমাদের অন্নপ্রাশনে ডাকবে, আমরা যাব, তাকে কিছু গিফট দেব। প্রথম বাচ্চার মুখ দেখতে গেলে খালি দেখতে না, কিছু গিফট দিতে হয়। যেরকম আমরা অযোধ্যা থেকে এলাম, সেখানে একটা কনক ভবন আছে, কনক ভবন, যেখানে ভগবান রামচন্দ্র জনকপুরী থেকে বিয়ে করে ফিরলেন। প্রথম শাশুড়ি যখন বৌমার মুখ দেখে, প্রথম তাকে কিছু উপহার দিতে হয়। প্রথমে তো তাকে ধান, দূর্বা, সিঁদুর, মাঙ্গলিক দ্রব্য দিয়ে তাকে আহ্বান করবে। আমাদের ছোটবেলায় দেখতাম কারো বাড়িতে যখন বউ আসে তখন সন্ধ্যা মুখোপাধ্যায়ের গানটা লাগিয়ে দেয়, এসো মা লক্ষ্মী। একটা শুভ বাতাবরণ তৈরি হয়। এই বাড়িতে লক্ষ্মী, মহিলাদের লক্ষ্মীর সঙ্গে তুলনা করে। তা আবার মেয়ে তো, বৌমা মানে মেয়ে, লক্ষ্মী আসছেন ঘরে, তাকে সুন্দরভাবে আহ্বান করে। মাঙ্গলিক দ্রব্য, ঘট, মাঙ্গলিক ঘট থাকবে, পান থাকবে, সুপারি থাকবে, সিঁদুর থাকবে, দুর্বা গাছ থাকবে, ধান থাকবে, তারপরে আর তো চন্দন আর কিছু কিছু থাকে, কুমকুম, মাঙ্গলিক দ্রব্য দিয়ে আহ্বান করে। প্রথমে শাশুড়ি মা মুখটা দেখবে, কেন শাশুড়ি মা তো যায়নি মেয়ে দেখতে, মেয়েরা যায় না মেয়ে দেখতে। কে মেয়ে দেখতে যায়? কে মেয়ে দেখতে যায়? ছেলের বাবা, বিশেষ করে ছেলের মা গিয়ে মুখ দেখে নিয়ে আসে। তো শাশুড়ি প্রথম মুখ দেখতে গিয়ে এই একটা সুন্দর সম্পর্ক তৈরি হয় শাশুড়ি বৌমা। ঠিক সেই রকম কারো শিশুরাধা মাতার মঞ্জে কি যা, কারো বাড়িতে যখন সন্তান জন্মগ্রহণ করে তো সবাই দেখতে যায়। ভগবান শ্রীকৃষ্ণ যেরকম জন্মগ্রহণ করেছিলেন বৃন্দাবনে, সব দেবদেবী গিয়েছিলেন দেখতে। শিব ঠাকুর পুরো পরিবার নিয়ে গিয়েছিলেন দেখতে, শিব ঠাকুর বর্ণনা আছে। তো শিব এমনি ভিড় ভাটা পছন্দ করে না, তাই শিব চলে এলেন 4 দিন পরে দেখতে গিয়েছিল। সুন্দর কাহিনী আছে, শিব দেখতে গিয়েছিল। তো সেই রকম অন্নপ্রাশনে সব আত্মীয় স্বজন যত আপনার পরিচিত আছে, দোকানদার, খরিদ্দার, অফিস কলিগ, সবাইকে ডাকবেন। সবাই এসে শিশুকে আশীর্বাদ দেবে, আশীর্বাদ। তো নন্দ মহারাজেরও কি ইচ্ছা ছিল, নামকরণ অনুষ্ঠান, কি নাম হবে তার। আর নামকরণ অনুষ্ঠান করতে আসছেন বিখ্যাত ব্রাহ্মণ গর্গাচার্য, গর্গমুনি, তিনি আসছেন। বিশাল উৎসবের প্যান্ডেল হবে, লোকজনের খাওয়া দাওয়া হবে। কিন্তু গর্গমুনি সাবধান করে দিলেন, না, ভারী বিপদ হয়ে যাবে। কেন কংসের অনুচররা ঘুরে বেড়াচ্ছে, খুঁজছে কিন্তু কৃষ্ণ আসলে আছে কোথায়। আর যখনই আমি তাকে কোলে নিয়ে নামকরণ করতে বসবো, তখনও বুঝে নেবে যে এ যদুবংশেরই ছেলে, এ অন্য কোনো বংশের ছেলে না। তো এখানে শিল প্রভুপাদ সেটাই লিখছেন যে
এই কৃষ্ণ অত্যন্ত গুপ্ত জিনিস, কৃষ্ণকে পাওয়া গুপ্ত। গীতায় তো ভগবান ডাইরেক্ট নিজেই বলেছেন, মনুষ্যানাম সহস্রেষু কশ্চিৎ যততে সিদ্ধয়। জগতে হাজার হাজার লোক আছে, তার ভিতরে 2-1 আমাকে পূজা করার চেষ্টা করবে। আবার চেষ্টাকামীদের মধ্যে, ধরো আমরা ভক্ত হয়েছি, এখানে অনেক ভক্ত, সবাই যে সফল হবো তাও না, তাও বলে দিয়েছে কশ্চিৎ মাং ব্যক্তি তত্ত্বত, তারপরে তত মাম তত্ত্বত জ্ঞাপ্ত্যা। তার ওখান থেকে আবার 2-1 যেরকম বলা হয়েছে না, লটারি টিকিট, কোটি কোটি টিকিট ছাপায়, ফার্স্ট প্রাইজ কটা, প্রথম পুরস্কার কটা, একটা, কিন্তু কোটি কোটি লোক লটারি কিনছে। আমাদেরও সেই রকম কোটি কোটি লোক ভক্ত হতে পারে, কিন্তু কচিত 2-1 ভগবানের চরণে পৌঁছাতে পারে। খুব গুপ্ত কৃষ্ণ, কৃষ্ণ নিজেই গীতায় বলে দিয়েছে। আবার ভক্তি রসামৃত সিন্ধুতে রূপ গোস্বামীপাদ বললেন, কৃষ্ণকে পাওয়া ভক্তির একটা লক্ষণ হচ্ছে, 4 নম্বর লক্ষণ, সুদুর্লভা, দুর্লভ। এই জগতে সব কিছু লাভ করা সুলভ, যা কিছু ঘর বানানো, চাকরি পাওয়া সুলভ, কিন্তু কৃষ্ণকে লাভ করা দুর্লভ। ব্রহ্মাণ্ড ভূমিতে কোন একজন ভাগ্যবান ব্যক্তি, সে আবার কৃষ্ণকে লাভ করবে কি করে? গুরু কৃষ্ণ প্রসাদে পায়, গুরু এবং কৃষ্ণের কৃপায় পেতে। যেরকম এই যে কাল থেকে শুরু হবে না দামোদর ব্রত, মা যশোদা কানাইকে বাঁধতে পারলেন না, সেখানে আচার্যগণ সিদ্ধান্ত দিয়েছেন যে মা যশোদার প্রচেষ্টা আর কি ছিল? কৃষ্ণের কৃপা। দুটো যোগ না হওয়া পর্যন্ত কৃষ্ণকে পাওয়া খুবই দুর্লভ। আমার প্রচেষ্টা থাকতে হবে, আর সেই প্রচেষ্টা গুরুদেব যেভাবে দিয়ে গেছেন সেরকম। নারদ মুনির জীবনেও দেখা যায়, প্রথম স্কন্ধ পড়বেন, যে নারদ মুনি ছিলেন দাসী পুত্র। ভাগবতম প্রমাণ করেছেন, আমরা যে কুল থেকে আসতে পারি না কেন, আমরা সবাই ব্রাহ্মণ কুলে জন্ম নই। নারদ মুনি তার নিজের জীবনী বলে শিক্ষা দিলেন যে তার জন্ম হয়েছে শূদ্র কুলে না, দাসী কুলে। তার বাবার পরিচয় সে জানত না, তার মা বিভিন্ন বাড়ির সেবা করতে করতে তাকে পুত্র রূপে পেয়েছিলেন। পিতৃ পরিচয় দেননি নারদ মুনি, কিন্তু তার গুরুদেবের সঙ্গ, চাতুর্মাসের সময় 4 জন সাধু তার ঘরের সামনে এসে ব্রত করছিলেন, চাতুর্মাস ব্রত, আর তাদের সেবা করতে যেত তার মা। তার সঙ্গে এই ছোট্ট শিশু, 5 বছরের শিশু নারদ মুনি যেত। তখন সাধুরা এই শিশুটাকে খুব ভালোবাসত। সাধুরা শিশুদের একটু ভালোবাসে, কারণ শিশুরা সরল। এই নারদ মুনি বলছেন, আমি বেশি কথা বলতাম না, আমি নিষ্ঠাপরায়ণ ছিলাম, চঞ্চল ছিলাম না, তাই সাধুরা আমাকে খুব ভালোবাসত। একদিন সাধুরা নিজের প্লেট থেকে আমাকে প্রসাদ দিয়েছেন। সেই একবার উচ্ছিষ্ট প্রসাদ খেয়ে আমার ভিতরে পরিবর্তন আসে, চিন্তা চেতনা সব পরিবর্তন হয়। তারপরে 4 মাসের পরে তারা যখন চলে যায়, আমাকে দীক্ষা দিয়ে যান। তার সেই দীক্ষা মন্ত্র জপ করে আমি ভগবানকে লাভ করছি। তো এখানেও বলা আছে, গুরু কৃষ্ণ, গুরুদেব যেই পন্থা দিয়ে গেছেন সেই পন্থাতে চলতে হয়। কি পন্থা দিয়েছে? দীক্ষার সময় সবার জন্য একই পন্থা, সবার জন্য একই পন্থা দিয়েছেন। 4 নিয়ম পালন করবে,
16 মালা জপ আর প্রচার কার্যে আমাকে সহযোগিতা করে, ব্যাস ওইটুকুই যথেষ্ট। ওইটুকুর ভিতরে স্টিক থাকলেই হবে। ছিল ভক্তিচারু স্বামী গুরুমাজ একটা অ্যাড করেছেন, ইস্কন ছেড়ে যাবে না, দীক্ষার সময় বলে দেন ইস্কন ছেড়ে যাবে না, এইটুকুই মানলে হবে। 16 মালা জপ, 4 নিয়ম পালন এবং প্রচার কার্য। এতে যেতে মহাপ্রভু প্রচারের উপর খুব জোর দিয়েছেন। যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারে দেন। ইস্কন থেকে কেউ আপনাকে গুরু করুক না করুক, মহাপ্রভু তো গুরু বানিয়ে দিয়েছেন সবাই, একদম সার্টিফিকেট প্রাপ্ত গুরু আপনারা। যারে দেখো তারে কহ, তো আমরা গুরু, প্রচার করবে। তো প্রচার কার্য এবং এটা, তো সেই জন্য বিশেষ করে আমরা যারা ব্রহ্মচারী আশ্রমে থাকি বা গৃহস্থ, মানে সবার জন্য একই নিয়ম, তবে ব্রহ্মচারীদের সুবিধা বেশি। মঙ্গল আরতি করো, মঙ্গল আরতির পরে একসঙ্গে তুলসী মহারানী রেখে জপ করা, যখন আমরা করলাম, তাই না? জপের উপরে নির্ভর করছে, ইয়া হইতে সর্বসিদ্ধি হইবে সবার। জপ করার পরে দর্শনার্থী, তারপরে একটু বসে ভাগবত পাঠ শুনলেই প্রসাদ। এমন নয় যে গৃহস্থ লোকের যেরকম চিন্তা করতে হয়, বাজার করতে হবে, রান্না করতে হবে, ব্রহ্মচারীর থালা নিয়ে বসলে। আবার কখন প্রসাদ হবে সেটাও ঘন্টি বলে দেয়, তাই না? কালকে দেখছিলাম ঘন্টি বাজছিল, আমি নিচে নামবো নাকি, কিন্তু আমার জব বাকি ছিল বলে বসে জব করছিলাম, নাহলে নামতাম। তারপরে নিয়মিত ভাগবত শ্রবণ, ভাগবত পাঠ, ভাগবত শ্রবণ। মহাপ্রভু সরলভাবে 3টা কাজ করতে বলেছেন, বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। 3টা সমান পরিমাণে করতে হবে, সম পরিমাণ। বলো কৃষ্ণ মানে হরিনাম জপ, নিষ্ঠাভরে বসে যেন আমরা জপটা কমপ্লিট করি, যেটা হয়তো গৃহস্থের পক্ষে সম্ভব হয় না। অনেকে করছে এখন জপ ক্লাস, জপটা ক্লাস না, জপটা নিজের বসে, যেটা আমরা গুরুদেবের কাছে, আমাদের গুরু মহারাজ শিখাতেন মায়াপুরে কিভাবে জপ করবেন। তখন সুস্থ ছিলেন, 2008-এর আগে প্রায় মায়াপুরে বসে জপ শিখাতেন। এরকম বসো, এক একটা গুটিতে পূর্ণ নাম দিয়ে পুরো 16 মালা জপ করতে 1 ঘন্টা 45 থেকে 2 ঘন্টা লাগবেই। এবং প্রভুপাদও তিনি 2 ঘন্টা জপ করতেন প্রতিদিন। এত তাদের কাজের ব্যস্ততাও, প্রভুপাদের রুটিন ডায়েরিতে দেখা যায় তিনি ঘুমাতেন রাত্রি 11টায় আর 1টার সময় উঠতেন। 1টা থেকে 3টা তিনি গ্রন্থ অনুবাদ করতেন, 3টা থেকে 5টা তিনি 2 ঘন্টা জপ করতেন। জপ করে, জপ সম্পূর্ণ করে তারপরে মর্নিং ওয়াকে যেতেন। তারপরে এসে গুরু পূজা, ভাগবতম ক্লাস, প্রসাদ, এগুলো ছিল। তো বলো কৃষ্ণ মানে হরিনাম জপ, ভজ কৃষ্ণ মানে কৃষ্ণ পূজা এবং কৃষ্ণকে নিবেদন করে গ্রহণ, প্রসাদ গ্রহণ। প্রসাদ ছাড়া যেন কোনো কিছু না গ্রহণ করি, কোনো কিছু না। তারপরে 3 নম্বর আছে কর কৃষ্ণ শিক্ষা, ভাগবতম। এই 10ম স্কন্ধের শুরুতে পরীক্ষিত মহারাজ একটা কড়া কথা বলেছেন, শ্লোক দেখবেন, নিবৃত্ত তর্ষই উপগীয় মানাত ভবৌ ঔষধাত মন অভিরামাত ক উত্তম শ্লোক গুণানুবাদাত পুমান বীরের যেত বিনা পশুখনাথ। যে ভাগবত পড়ে না একটা পশু ছাড়া আর কিছু না। খুব কড়া কথা বলেছে।
পশুঘাতী, পশু ছাড়া আর কিছু না যে ভাগবতম পড়েন। ভগবান নারায়ণ বললেন ব্রহ্মাকে, যিনি ভাগবতম পড়েন না, জাম পাশাত কদাচন, সে জম্পাস থেকে মুক্তি পাবে না। বলে আমি যে হরিনাম করছি, প্রসাদ খাচ্ছি, আপনি বললেই হলো। তা আমি বলছি না তো, কে বলেছে? ভগবান নারায়ণ বলেছেন। আর আপনাকে আমাকে বলেনি। আপনি বলে আপনাকে কি ডাইরেক্ট বলেছে? না না, ব্রহ্মাকে বলেছে, আমাকে না। ব্রহ্মাকে যদি শ্লোক চান দিয়ে দেব, জমপাসাত কদাচন, জম্পাস থেকে মুক্তি হবে না। আর ভাগবতমের এখানে পরীক্ষিত মহারাজ বললেন, নিবৃত্ত তস্যৈ উপগীয়মানাৎ ভব ঔষধাৎ মন অভিরাম। এই মন অভিরাম, আমরা কোনো কিছু দেখলে, কোনো কিছু শুনলে আনন্দ পাই না, আর সেই জিনিসটা হচ্ছে ভাগবতম। মন অভিরামা, তোমার মনকে আনন্দ প্রদান করবে কে? ভাগবতম। সেই ভাগবতম তুমি পড়ছো না, তুমি কিসের মানুষ? তুমি একটা পশু। ডাইরেক্ট বলছেন মন অভিরামা। আবার তারপরে আবার বললেন, ক উত্তম শ্লোক গুণানুবাদাত ভব ঔষধাত। শুধু মন অভিরামাত নয়, এটা ভবরোগ সারানোর মেডিসিনও। মহাপ্রভু দুটো মেডিসিন দিয়েছে। দুটো মেডিসিন না, একটা মেডিসিন হচ্ছে এনেছি ঔষধি। ঔষধি মায়া না, মায়া কোম্পানির ওষুধ না ওটা। এনেছি ঔষধি মায়া নাসিবার লাগি। কে যেন না বলে এনেছি ঔষধি মায়া, মায়া ঔষধ নিয়ে আসছেন না। এনেছি ঔষধি কিসের জন্য? মায়া নাসিবার। ওই মেডিসিনটা আমরা পেয়েছি গুরুদেবের কাছ থেকে মেডিসিন। তাহলে প্রতিদিন ডোজ নিতে হবে তো, একদম সঠিক সময়ে জপ করে সঠিক ডোজ। সেই জন্য হরিনাম একটা ঔষধ, আর ভাগবতম একটা ঔষধ। এই শ্লোকে লিখছেন, এই বইতে প্রথম অধ্যায়ের 4 নম্বর শ্লোক, ভব ঔষধাত মন অভিরামাত। আমাদের রোগটা কি বলেন তো? যে ঔষধ কাজ করবে, রোগটা কি? আমাদের রোগ একটাই রোগ, জানেন? কাম রোগ। এই কাম রোগ সারাবে এই ভাগবতম। কাম রোগ। যখন সুখদেব গোস্বামী পুরো ভাগবতম শুনলেন, কার কাছ থেকে শুনেছিলেন সুখদেব গোস্বামী? হ্যাঁ, তার বাবার কাছ থেকে। তার বাবাই যখন ভাগবত বেদ পুরাণ উপনিষদ লিখেছিলেন, তার মনে আনন্দ হচ্ছিল না। নারদ মুনির নির্দেশে তিনি ভাগবত লিখলেন। এত আনন্দ পেলেন, ভগবানের কাছে প্রার্থনা করছিলেন যে না, আমি এমন একটা পুত্র লাভ করতে চাই, আমাকে এমন একটা পুত্র দিন যে এই ভাগবতমকে ধরে রাখবে। বস্তু ধারণের পাত্র চাইতো নাকি? বাজারে গেছেন আলু কিনতে, ব্যাগ নিয়ে যাবেন, তাই তো? পাত্র লাগবে তো। দুধ আনতে গেছেন, আপনি 1 লিটার দুধ দেন না, কোথায় দেবো? পকেটে দেন। দুধ পকেটে না, দুধের জন্য পাত্র লাগবে। হ্যাঁ, যেরকম ক্লাস শুনতে আসে, ক্লাসটা ধরবেন কি করে বলেন? ক্লাসটা এই যে খাতা পেন নিয়ে বসছে, একটা পাত্র, বাকি তো বসে দরকার নাই তো, এসে সময় কাটে। খাতা ক্লাস শুনতে গেলে খাতা পেন থাকবে, পাত্র লাগবে। কিসে নেব আমি? আমার মাথার ব্রেনের উপরে বিশ্বাস নাই, কিন্তু বিশ্বাস নেই, এখনই শুনবো, পাত্র লাগবে, পাত্র। তাই ব্যাসদেব ভগবানের কাছে চেয়েছিলেন একটা পাত্র আমাকে দাও, যাকে আমি পড়িয়ে দিয়ে যাব। তাকে দিয়েছিলেন সুখদেব গোস্বামী। আর সুখদেব গোস্বামী হচ্ছেন সুখ পাখি, ভগবানের লীলা সব দেখেছেন। তাকে পড়ালেন। জাগতিক লোককে শিক্ষা দেওয়ার জন্য তার বাবা পরীক্ষায় পাঠালেন যে এই সুখদেব পুরো ভাগবত মন দিয়ে শুনেছে কিনা। যেরকম আমরা ভক্তি শাস্ত্রে করি, পরীক্ষা আছে, ভক্তি বৈভবের পরীক্ষা আছে না নেই? পরীক্ষা। ঠিক সেই রকম সুখদেব গোস্বামী ভাগবত পড়ার পরে তাকে পাঠানো হয়েছে পরীক্ষা। কি পরীক্ষা?
জনক মহারাজের হলে পাঠানো হয়েছে। সুখদেব গোস্বামী ছিলেন দিগম্বরী। দিগম্বরী জানেন? দিগম্বর মানে শরীরে কোনো পোশাক ছিল না, উলঙ্গ, ষোড়শ বয়স, 16 বছরের যুবক। আর তার ঘরে, সেই হলে পুরো ষোড়শী অনেক যুবতী মেয়ে, তাদেরকে উলঙ্গ রাখা হয়েছে। সুখদেব গোস্বামী কামের দ্বারা প্রভাবিত হয় কিনা, সেই পরীক্ষায় পাস করেছিলেন। তো সেই জন্য ঔষধ, ভাগবতম একটা ঔষধ যে আমাদের কাম রোগ ছাড়াবে, কাম রোগ, কাম রোগ। সেই জন্য ভব ঔষধ। ভাগবতম দুটো, একটা হচ্ছে ঔষধ, আরেকটা হচ্ছে মন অভিরামাত। অভিরামাত সব আনন্দ পাবে, আনন্দ। আমাদের ইস্কনের একজন আচার্য জিবিসি, তিনি একজন মায়াপুরে ক্লাস দিয়েছিলেন। উনি বলছিলেন ব্রহ্মচারীরাও বিয়ে করুক, ভাগবতমকে বিয়ে করবে। তার জীবনের সঙ্গী হচ্ছে কে? সনাতন গোস্বামী বলেছেন মদ এক বন্ধু মত সঙ্গীন, আমার জীবনের সঙ্গী আর কেউ নেই, ভাগবতম হচ্ছে সঙ্গী। মনোভিরামাত, মদ এক বন্ধু মত সঙ্গীন, মত গুরু মত মাহাত। আমারই এটা মহাধন, আমারই সঙ্গী, আমার জীবন সঙ্গী। গৃহস্থদের জীবন সঙ্গীটা একজনকে নিয়ে চলে, তো সে যখন লাস্টের দিকে ধাক্কা মারে তখন ভাগবতম পড়ে। তাই তো হয়েছে পরীক্ষিত মহারাজের জীবনে, তো হয়েছে কিনা? ভাগবত পড়লেন কবে? যখন সংসার মংসার ছেড়ে দিয়ে। তাই গৃহস্থের জীবনেও জীবন সঙ্গী হবে কবে? যখন নিজের সঙ্গিনীটা ছেড়ে দেবে। কখন ছাড়বে? কখন? প্রভুপাদকে ছেড়েছিল কিনা? ছেড়েছিল কিনা? আমি আপনি তো দূরের কথা, প্রভুপাদকে ছেড়েছিল, জীবন সঙ্গী ছেড়েছিল। তারপরে না ঠেলা খেয়ে প্রভুপাদ বাইরে গেছে, ঠিক না? কিন্তু ব্রহ্মচারী জীবনে ভাগবত পড়ো, ভাগবত মনোভিরামা পিবত ভাগবত, কি যেন রসমালাই। আমরা এমনি বলি ভাগবত কথামৃত, কিন্তু আমাদের আর অমৃত কোথায় লাগে? আমাদের অন্নামৃত, আমাদের খাওয়াটা ভালো লাগে। ক্লাসে কতজন থাকে? থাকে না তো বেশি। আমাদের এখন কিসে ভালো লাগে? অন্নামৃত, হ্যাঁ হ্যাঁ, কথামৃত কথা। কিন্তু এমন একটা পর্যায়ে ভজন করতে করতে সেই যে, আর প্রভুপাদ তো ভাগবতমটাকে এত সরল করে দিয়ে গেছে, এত সরল করে দিয়ে গেছে, যে কোনো ব্যক্তি পড়ে বুঝতে পারবে। গুরু মহারাজ বলছেন প্রভুপাদের তাৎপর্যের উপরে ধ্যান দিলে ভাগবতম ভালো করে ধরতে পারবে। একদম সরল ভাষায়, মাত্র 12টা স্কন্ধ আছে। কত শ্লোক আছে যেন? কত? কটা স্কন্ধ? 18টা স্কন্ধ। সে কি গো, 12টা স্কন্ধ, 18টা খণ্ড, 12টা স্কন্ধ। কত শ্লোক আছে? 18,000 মাত্র, বেশি না। কটা অধ্যায় আছে? 365টা অধ্যায়, একদম মেপে একদম। প্রথম স্কন্ধে 19টা অধ্যায়ে মহাভারতের সার দিয়ে গেলেন। প্রথম স্কন্ধে সাধারণত 3টা কথা আছে। ভাগবত কে রচনা করেছেন, প্রথম কে পড়েছেন, প্রথম কে শুনেছেন, তিনজনের কথা আছে। একদম প্রথম থেকে 6 অধ্যায় পর্যন্ত ভাগবত লিখিয়েছেন। তারপরে 7 অধ্যায় মাত্র 3-4টা শ্লোকে বা 6টা শ্লোকে সুখদেবকে জন্মগ্রহণ করিয়ে দিলেন, বাস। তারপরে 7 অধ্যায় থেকে 19 অধ্যায় টেনেছেন শ্রোতা বাবুকে আনতে। শ্রোতাকে পরীক্ষিত মহারাজ, তারই কথা বর্ণনা করেছে। তারপরে মানে প্রথম স্কন্ধে ভাগবতম শুরু হয়নি। যেরকম প্রথম অধ্যায় গীতা শুরু হয়নি, গীতা শুরু হয়েছে ভগবান উবাচ পাবেন 2য় অধ্যায়। প্রথম অধ্যায় আছে ধৃতরাষ্ট্র উবাচ। তো 2য় স্কন্ধ থেকে ভাগবতম শুরু হবে। সুখদেব শ্রী শুক উবাচ 2য় স্কন্ধে।
বসে তিনি জাস্ট ভূমিকা দিয়েছেন। 10টা অধ্যায় আছে দ্বিতীয় স্কন্ধে, যে আমি সেই ভাগবতম বলবো যে ভাগবতম ভগবান নারায়ণ ব্রহ্মাকে দিয়েছিলেন 4টা শ্লোকে, ব্রহ্মা নারদকে দিয়েছেন 10টা শ্লোকে, নারদ ব্যাসদেবকে দিয়েছেন 100টা শ্লোকে। ওই ভাগবতম আমি বলবো। আর ভাগবতমের 10টা বিষয়, গীতার কটা বিষয়? 5টা, ভাগবতমের 10টা বিষয়। এই গেল দ্বিতীয় স্কন্ধ, আর কিছু নেই, 10টা। তৃতীয় স্কন্ধ থেকে মূল আলোচনা শুরু। গীতাতেও দেখবেন 2টো অধ্যায় বড় বড়, কোন দ্বিতীয় অধ্যায় 72টা শ্লোক, আর 18 অধ্যায় 78টা শ্লোক, 2টো অধ্যায় বড়। কেন না দ্বিতীয় অধ্যায়ে পুরো গীতার সার বলেছেন, আর 18 অধ্যায়ে গীতার সার বলেছেন। 2টো, যেরকম টিভিতে বা রেডিওতে নিউজ পড়ে না, সংবাদ, সংবাদের শিরোনামগুলো আগে, তাই তো পড়ে নাকি? তারপরে বিস্তারিত শেষে আবার কি বলে, শিরোনামগুলো আরেকবার। গীতাতে এরকম দ্বিতীয় অধ্যায়ে কি বর্ণনা হবে তার লিস্ট দিয়েছেন। তৃতীয় অধ্যায় থেকে 17 অধ্যায় গীতা বর্ণনা কমপ্লিট। 18 অধ্যায়ে আবার যা যা বর্ণনা করা হয়েছে তার উপসংহার দিয়েছে। ভাগবতমও সেরকম। দ্বিতীয় স্কন্ধে জাস্ট কি বর্ণনা করব দিলেন, ইন্ট্রোডাকশন, ভূমিকা। আর তৃতীয় স্কন্ধ থেকে পুরো একাদশ স্কন্ধ পর্যন্ত ভাগবতম বর্ণনা। আর দ্বিতীয় স্কন্ধ আর 12 স্কন্ধ, দ্বাদশ স্কন্ধ, 2টো সব থেকে ছোট অধ্যায়। দ্বিতীয় স্কন্ধে 10টা অধ্যায়, আর দ্বাদশ স্কন্ধে 13টা অধ্যায়। দ্বাদশ স্কন্ধে পাবেন ভাগবতমে কত শ্লোক, পুরাণে কত শ্লোক, ভাগবতম ঘরে রাখলে কি লাভ, পড়লে কি লাভ, প্রচার করলে কি লাভ, দান করলে কি লাভ, সব দ্বাদশ স্কন্ধে বর্ণনা। তৃতীয় স্কন্ধ থেকে একাদশ স্কন্ধ। তৃতীয় স্কন্ধে 33টা অধ্যায়। সৃষ্টি এবং ব্রহ্মার, তিনি সৃষ্টি করেছেন, উপসৃষ্টি, তারপরে স্বয়ম্ভু মনু শতরূপা ছেলে মেয়ে সৃষ্টি করলেন, তাদের বিয়ে হয়ে 5টা ছেলে মেয়ে হয়েছে, আকুতি, দেবহতী, প্রসূতি এবং উত্তানপদ, প্রিয়পদ। এই 5 জনের বর্ণনা আছে তৃতীয় স্কন্ধ, চতুর্থ স্কন্ধ, পঞ্চম স্কন্ধ। তৃতীয় স্কন্ধে 33টা অধ্যায়, চতুর্থ স্কন্ধে 31টা অধ্যায়। চতুর্থ স্কন্ধে, তৃতীয় স্কন্ধে সাধারণত বিশেষ করে কপিল দেবের শিক্ষা, দেবহতী। চতুর্থ স্কন্ধের শুরুতে মজাদার কথা বলেছেন, শ্বশুর জামাইয়ের ঝগড়া, জানেন শ্বশুর জামাইয়ের ঝগড়া, দক্ষ আর শিবের ঝগড়া, জামাই শ্বশুরের ঝগড়া, মেয়ে সুইসাইড করল। খুব রসিয়ে রসিয়ে বলেছেন সুখদেব গোস্বামী। আর মাইক চলছে তো না? চলো না, আর শোনা যাচ্ছে না? আর তারপরে ধ্রুব মহারাজ কিভাবে 6 মাসে, দীক্ষার 6 মাস পরে তিনি ভগবানকে লাভ করলেন। আর মহাপ্রভু প্রতিদিন ভাগবত শুনতেন। 2টো কাহিনী, প্রহ্লাদ আর ধ্রুব। কেন? প্রহ্লাদের ভিতরে ভগবানকে পাওয়ার সহ্য শক্তি, আর ধ্রুবের ভিতরে ছিল ভগবানকে পাওয়ার দৃঢ়তা। আমি ভগবানকে লাভ করবই, এই 2টা ভক্তদের বারে বারে শুনতে বলেছেন। ধ্রুব মহারাজের কাহিনী 6টা-7টা অধ্যায় আছে। তারপরে ধ্রুব মহারাজের বংশ পরম্পরা, একদম লাস্ট পৃথু মহারাজ। পঞ্চম স্কন্ধে আরেক প্রিয়ব্রত মহারাজের কাহিনী। পঞ্চম স্কন্ধে তো একটা খণ্ড, 26টা অধ্যায় আছে। প্রথমে জড় ভরত, তার সাধনা, তারপরে ব্রহ্মাণ্ড কিভাবে
গঠন করা আছে, সূর্য কোথায় আছেন, চন্দ্র কোথায় আছে, নক্ষত্র কোথায় আছে, কার থেকে কার দূরত্ব কত, তারপরে 7টা মহাদেশ না, সপ্ত দ্বীপ সমন্বিত ব্রহ্মাণ্ডের বর্ণনা, কোন ব্রহ্মাণ্ডে কতগুলো নদী আছে, কতগুলো পর্বত আছে, কি সমুদ্র আছে। আমাদেরটা বলেছে জম্বুদ্বীপ, আর আমাদের কপালে পড়েছে লবণ সমুদ্র। ঠিক আছে, কোথায় আছে সুরা, মদের সমুদ্র আছে এক জায়গায়, শালমলে দ্বীপে আছে মদের সমুদ্র। প্লক্ষদ্বীপ, প্লক্ষদ্বীপে আছে ইক্ষু রসের, এই আখের রস কিনে খান না, 10 টাকা 20 টাকা কিনতে হবে না, ওখানে গবাগব নিয়ে খাবেন। আখের রসের সমুদ্র একটাই জায়গা দেওয়া আছে। কোথায় আছে ঘিয়ের সমুদ্র, এই অভিষেকের জন্য এত ঘি কিনতে হবে না, ঘিয়ের সমুদ্র। তারপরে দইয়ের সমুদ্র, দুধের সমুদ্র, আর সকালে ভগবানকে ক্ষীর লাগে না, ক্ষীরের সমুদ্র আছে। আমাদের কপালে শুধু জুটেছে লবণ সমুদ্র। পুরো পঞ্চম স্কন্ধে দারুণ লিখেছেন, এত সূক্ষ্ম বিচার। আমার ক্লাস ওইটার উপর ক্লাস চলছে এখন, প্রতিদিন সন্ধ্যায় পাঠ করছি। তারপরে নরকের বর্ণনা পাবেন, টোটাল 26টা অধ্যায়। তারপরে ষষ্ঠ স্কন্ধ, ওটাও একটা বই, 19টা অধ্যায়। ওতে কি পাবেন, মেন আলোচনা হচ্ছে অজামিল কিভাবে এই নামকরণ আসছে না, কিভাবে নারায়ণ নাম রেখে উদ্ধার পেয়ে গেলেন, নারায়ণ নাম অজামিল। তারপরে আছে বৈষ্ণব অপরাধ, বৃত্রাসুরের কাহিনী, ষষ্ঠ। সপ্তম স্কন্ধ তো আপনারা জানেন খুব সহজ, সপ্তম স্কন্ধে 15টা অধ্যায় আছে, ওটা একটা বই। কি আছে সবাই জানে, নরসিংহদেব প্রহ্লাদ মহারাজ, পুরো পুরো বইটা নরসিংহদেব কিভাবে আবির্ভূত হলেন এবং প্রহ্লাদকে কি বর দিলেন। ভগবান প্রহ্লাদকে বলছেন, তোমার ভজনে আমি খুব সন্তুষ্ট হয়েছি, তুমি কিছু বর চাও আমার কাছ থেকে। প্রহ্লাদ মহারাজ বলেন, আমার বাবা আপনার মাহাত্ম্য না বুঝে আপনার প্রতি খারাপ আচরণ করেছে, আপনাকে গাল মন্দ করেছে, আর আপনার ভক্ত আমার উপরে অত্যাচার করেছে, অকথ্য অত্যাচার। আমার বাবাটাকে ক্ষমা করে দিন না প্লিজ। একটা বর চেয়েছে। ভগবান বললেন, তোমার বাবা ত্রিসপ্তমী পিতা পুত, ত্রিসপ্ত 7 দিনে 21 পিঢ়ি আমি উদ্ধার পবিত্র করে দিয়েছি। কুল পাবন 21 পিঢ়ি উদ্ধার করে দিয়েছি। ওটা পড়লে জোশ এসে যাবে ভক্তিতে, তাহলে আর বাবা মা নিয়ে এত চিন্তা করতে হবে না। নরসিংহদেবের কাছে এসে বলবেন, প্রভু বাবা মাকে নিয়ে মাঝে মাঝে চিন্তা হয়, কিন্তু আপনি কিন্তু এগ্রিমেন্ট করেছেন প্রহ্লাদের সঙ্গে, আমার বাবা মাকে উদ্ধার করবেন। কত পিঢ়ি? এই ভরসা আমি করি আপনার উপরে। হ্যাঁ ঠাকুর ভাই, আর আলাদা কোনো বাবা মার চিন্তা হবে না। হ্যাঁ, সপ্তম স্কন্ধ। অষ্টম নবম দুটো অধ্যায় 24-24 করে অধ্যায় আছে, 24-24 অধ্যায় পুরো। অষ্টম স্কন্ধে সাধারণত পাবেন সমুদ্র মন্থন এবং অমৃত, অমৃত গজেন্দ্র মোক্ষণ, এটাও আছে। নবম স্কন্ধে প্রায় ভগবান কৃষ্ণের কাছাকাছি পৌঁছে যাচ্ছে। রামচন্দ্রের লীলা, যজতি মহারাজের কাহিনী, কিভাবে জগতে সব থেকে বেশি সেক্স এনজয় করেছেন কে জানেন? কে? যজতি মহারাজ। তাকে ভাগবতমে নিয়ে এসে, লোকে বলে না ভোগ না করলে ত্যাগ আসে না, তার ভিতরে ত্যাগ এসছে, তিনি বর্ণনা করছেন। শোনে না, যারা যারা সেক্স লাইফ এনজয় করতে চাও, আমি তো এটা তো ভুক্তভোগী, আমার কাছ থেকে শুনো তুমি কি করবে। মাত্রা সস্তা দুহিত্রা বা না বিক্ত সন ভবে বলবান ইন্দ্রিয় গ্রাম বিদ্যাংশমপি করসতে। খুব সাবধান, কখনো মা বোন আর কে আছে কন্যার সঙ্গে
একান্তে থাকবে না। যদি তাদের সঙ্গে কথা বলতে সবার সামনে কথা বলো তাহলে বেঁচে যাবে। কে কে? মা, বোন, কন্যা। আচ্ছা, ব্রহ্মচারীদের মা বোন আছে, কন্যা কার আছে? কন্যা কার আছে? গৃহস্থের। গৃহস্থকে সাবধান করা হয়েছে, কোনো গৃহস্থ বাবা যেন মেয়ের সঙ্গে একান্তে না থাকে। কেন? কামের দ্বারা প্রভাবিত হতে পারে। বলবান ইন্দ্রিয় গ্রাম, এই ইন্দ্রিয় কাম শক্তি এত প্রবল তাকে ফেলে দেবে। হ্যাঁ, বাদ বিচার আসবে না কি মা কি বোন। এই একদম নবম স্কন্ধে একদম খুব সুন্দরভাবে আবার বললেন, এই কামকে কোনো প্রকারে শান্ত করা যাবে না। কাম উপভোগে না সম্মতি হবিষা কৃষ্ণ বর্তেন ভোয়া এভাবে বলতেন। যেরকম আগুন দাউ দাউ করে জ্বলছে, ঘি ঢেলে আগুন নেভানো যায় না, আগুন আরো দাউ দাউ করে প্রজ্বলন বেড়ে যাবে। ঠিক সেই রকম যারা মনে করছে আমরা কাম উপভোগ করছি না, এটা করলে মনে হয় আমার কাম চিন্তাটা চলে যাবে। বলছে না, ওরা আমার কাছ থেকে শুনো না, তুমি কেন উল্টো চিন্তা করছো? আমি তো কাম ভোগ করেছি। কাম উপভোগে কামের মাত্রা দাউ দাউ করে বাড়বে। এবং গীতায় ভগবান বলেছেন চির অতৃপ্ত মহাসন মহাপাপনা বিদ্যে নাম ইহ বৈরিনাম। সব থেকে জীবনের বড় শত্রু হচ্ছে কাম। সেটা নবম স্কন্ধে মোটামুটি গীতা ভাগবতের মিলটা হচ্ছে, গীতা হচ্ছে ল বুক, গীতা হচ্ছে আইন গ্রন্থ, ভাগবতমটা হচ্ছে গীতাকে ভালো বোঝার জন্য গল্প। গীতাকে ভালো করে বুঝতে গেলে ভাগবতম পড়তে, গীতার সমস্ত বর্ণনা ভাগবতম। তারপরে দশম স্কন্ধে আছে কটা অধ্যায়? 90টা অধ্যায় মাত্র। তার ভিতরে 40টা অধ্যায় বৃন্দাবন লীলা, 11টা অধ্যায়ে মথুরা লীলা, বাকি 51 থেকে 90। কথা হলো 51 থেকে 90, 39টা অধ্যায় ভগবানের গৃহস্থ জীবন। অপূর্ব মজাদার। ছিল প্রভুপাদ এত আকৃষ্ট হয়েছেন কৃষ্ণলীলার প্রতি, ওটাকে দিয়ে একটা আলাদা বই দিয়ে গেছেন এবং বলে গেছেন। আমাদের ছিল সুবক স্বামী গুরু মহারাজ বলেন, প্রভুপাদ আমাকে বলে গেছেন ঘুমানোর আগে কৃষ্ণ বই পড়বে। মায়াপুরে যারা ট্রেনিং করতে যায় তাদেরকে শেখানো হয় ঘুমানোর আগে কৃষ্ণ বই পড়ে তারপরে ঘুমানো। তো সেই 90টা অধ্যায়। তারপরে 11 অধ্যায় কৃষ্ণের বিদায় এবং উদ্ধবকে, যে ভাগবতম উদ্ধব গীতা, আরো অনেক কিছু কথা আছে। ওটা হচ্ছে 11 অধ্যায় 31টা, 11 স্কন্ধ 31টা অধ্যায়। ভগবান এই জগৎ থেকে বিদায়। আর দ্বাদশ স্কন্ধের কথা তো বলেছে, কি আছে? ভাগবত মাহাত্ম্য। এই হচ্ছে প্যাকেজ ভাগবত। তবে স্বরূপ দামোদর গোস্বামী বলেছেন, যাহ পড়ো ভাগবত বৈষ্ণবের স্থানে একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে। এই ভাগবত প্রভুপাদ এত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন, ছিল ভক্তিচর স্বামী গুরু মহারাজ সহজভাবে তাতে বাংলা ভাষা দিয়েছেন। তাহলেও যদি বৈষ্ণবের আনুগত্যে না পড়ি, যেরকম বাজারের মেডিকেল বই, ইঞ্জিনিয়ারিং বই, যেরকম মেডিকেল কলেজে গিয়ে পড়তে হবে, ইঞ্জিনিয়ারিং কলেজে গিয়ে পড়তে হবে, তবে সে ইঞ্জিনিয়ার হতে পারবে। ঠিক সেরকম ভাগবতকে বুঝতে গেলে আনুগত্যে। আমরা যারা আশ্রমে আছি তাতে সুবিধা, প্রতিদিন সকালে আমরা শ্লোক উচ্চারণ করব, অনুবাদ শুনব, তাৎপর্য শুনব, তারপরে বক্তা কি বলছেন শুনব। গৃহস্থদের সুবিধা, মায়াপুর টিভি আছে, টিভি খোলেন 8টা থেকে 9টা ক্লাস শুনুন। সেই রকম প্রতিদিন নিত্যং ভাগবত, 3টা সমান। নাম জপ যেরকম গুরুত্বপূর্ণ, প্রসাদ খাওয়াটা যেরকম গুরুত্বপূর্ণ, ভাগবতম পড়া এবং ভাগবতম শ্রবণ। মোটামুটি আশ্রম জীবনে যারা আছেন, সকাল থেকে 9টা পর্যন্ত ব্যাটারি চার্জিং হয়ে গেল। 9টায় প্রসাদ,
তারপরে 10টা থেকে যে যার সেবা। এবারে চার্জ হয়ে গেছে, এবারে সারাদিন এইটা দিয়ে প্রচার করবে, সেবা করবে, উৎসাহ নিয়ে, উদ্দীপনা। তাহলে আমাদের আশ্রম জীবনটা সরল হয়ে যাবে। এবং কপিল দেব বলেছেন যে ভক্ত সেরকম হবে যে, তৃতীয় স্কন্ধের বর্ণনা থেকে বলছেন যে মৎকৃতে তক্ত কর্মাণি তক্ত স্বজন বান্ধবা। ভক্ত খুব নিষ্ঠাপরায়ণ হবে, দৃঢ় ভক্তি করবে, সমস্ত প্রকার কর্ম, বাড়ির যে বাবা মারা গেছে, মা মারা গেছে, শ্রাদ্ধ, সব কর্ম বাতিল করতে পারবে না। ত্যক্ত স্বজন বান্ধবা, সে আত্মীয় স্বজনকে মনেও করবে না, সব বাদ দেবে। তো আত্মীয় স্বজনকে কি করে বাদ দিতে পারবে না? মদাশ্রয়া কথা মিষ্ট শৃণ্বন্তি কথয়ন্তি চ। যদি নিয়মিত ভাগবত শ্রবণ করে, ভাগবত শ্রবণ করতে করতে তার এত মিষ্টি লাগবে, আত্মীয় স্বজনের বিরহ জ্বালা তাকে স্পর্শ করবে। হয় না, মাঝে মাঝে দেখি আমরা যখন কামুক হয়ে আমরা ছেলে একটা মেয়ের পিছনে জড়িয়ে যাই, তখন আত্মীয় স্বজনের কথা মনে হয়? বলেন তো, বাবাকে ত্যাগ করতে পারি, মাকে ত্যাগ করতে পারি, আত্মীয় স্বজনকে ত্যাগ করতে, তোমাকে ত্যাগ করতে পারবো না। করছে কি না? করছে কি না? ঠিক সেই রকম কে যখন ভাগবতের রসে ডুববে, বাবা মা সবকে ত্যাগ করতে পারে। জাগতিক দৃষ্টান্ত দিয়ে বলল, সেই জন্য নিবৃত্ত তস্যই উপজ্ঞীয় মানা ভব ঔষধাত মন অভিরাম। মন অভিরমণকারী এই ভাগবতমের আশ্রয় গ্রহণ করো, তাহলে ভক্তিতে। আর ভক্তির মানদণ্ড হচ্ছে এটাই। আমি অনেক সিনিয়র, আমি দীক্ষিত, ব্রাহ্মণ দীক্ষিত অনেক দিনের, কিন্তু ভক্তিতে এগোচ্ছি কিনা কি করে বুঝবে? যদি ভাগবত শুনতে ভালো লাগে, যদি ভাগবতম পড়তে ভালো লাগে, তবে বোঝা যাবে যে আমি ভক্তিতে এগোচ্ছি। আর না হলে কি বলেছেন সুত গোস্বামী, কি বলেছেন? শ্রম এ বহি কেবল, বেকার সময় কাটছে। যদি ভাগবত পড়ায় রুচি না হয়, ভাগবত শোনায় রুচি না হয়, শ্রম এ বহি কেবল। শ্লোক আছে না, ধর্ম সনুষ্ঠিত পুংসাম বিশ্বক সেন কথা সুজ ন উৎপাদয়েদ যদি রতি শ্রম এ বহি কেবল। বেকার সময়। ये এত ভোরে উঠে ভগবানের সময় মঙ্গলারতি করা, সারা জীবন নিরামিষ খাওয়া, বেকার, ইকুয়াল টু জিরো। যদি ভাগবত পড়ার রুচি না যায়। যদিও গুরুবর্গ যখন দীক্ষা দেন তখন জোর করে ভাগবত পড়ার, ভাগবতম পড়েছ তুমি দীক্ষা নিতে এসছো, তখন তো এদিক সেদিক করে ম্যানেজ করে বলে কিন্তু গুরুদেব চাইছেন তুমি ভাগবতম পড়ায় নেশা জাগাও। হরিনাম দীক্ষা নিতে গেলে প্রথম স্কন্ধ পড়তে হবে, ব্রাহ্মণ দীক্ষা নিতে গেলে কমপক্ষে তৃতীয় স্কন্ধ। আচার্যবর্গ গুরুবর্গ বা সিস্টেম তো করাচ্ছেন, যে আমি না ধরতে পারলে তো। তাই লোচন দাস ঠাকুর নিজে থেকে বলেন, পড়িয়া রইল লোচন, কার দোষে? ইস্কনের দোষে না তো, কার দোষে? পড়িয়া রহিল লোচন, কার দোষে? কাউকে দোষ দেওয়া যাবে না, কিন্তু আপনার দোষে। আমাদের ব্রহ্মচারী মায়াপুরে মাঝে মাঝে পুরুষোত্তম মহারাজ নিয়ে বসেন, কিছু কিছু ব্রহ্মচারী প্রশ্ন করে, মহারাজ লোকে জিজ্ঞাসা করে তোমরা এখানে ইয়াং আছো, খাটছ, বয়স হয়ে গেলে কে দেখবে? তো মহারাজ উত্তর দিচ্ছেন, তুমি দেখবে। মহারাজ মানে প্রক্রিয়া সব ঠিক রাখা আছে, এবার তুমি কি করছো, ভজন করছো কি করছো না, কে জানে? কে জানে? তুমি জানো। তা তুমিই জানো, আর অন্য কেউ জানে না। তোমার ভবিষ্যৎটা কি কে জানে? তুমিই জানো। তো প্রশ্ন হচ্ছে সেটাই। গুরুবর্গ সব সিস্টেম দিয়ে গেছে, সব সুবিধা দিয়ে গেছেন। প্রভুপাদ রাত জেগে ভাগবত অনুবাদ করে দিয়ে গেছেন। আমাদের ম্যানেজমেন্ট এত সুন্দর মন্দির বানিয়ে দিয়ে গেছে, সব সেটআপ রেডি আছে, কিন্তু
শুধু ভোজন করে তপস্যা করে এগোলেই হবে। তন্ত্রা শ্রীমদ্ ভাগবতম কি, সমবেত ভক্তবৃন্দ কি যা।